দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে এক অদৃশ্য অস্থিরতা, যার পেছনে আছে পরিকল্পিত চক্রান্তের ছায়া। নানা ইস্যু তৈরি করে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চলছে, আর সেই প্রযোজনায় সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ধর্মীয় অনুভূতির স্পর্শকাতরতা। সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকারের বিতর্কিত মন্তব্যকে অনেকেই সেই বৃহত্তর নীল নকশার অংশ হিসেবে দেখছেন। যখন দেশ জুড়ে তার বক্তব্য নিয়ে তীব্র রোষ দেখা দিচ্ছে, ঠিক তখনই নতুন আলোড়ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লেখক চিন্তক ফরহাদ মজহার, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। মানিকগঞ্জের ঘিওরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আবুল সরকার কোরআনের আয়াত বিকৃতভাবে উপস্থাপন করেছেন এবং ইসলাম সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন। এমন অভিযোগ প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে নেমে আসে তীব্র প্রতিক্রিয়া। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা ও তরুণ প্রজন্ম সবাই এক কণ্ঠে ধর্ম অবমাননার প্রতিবাদে মাঠে নামে। বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে আক্রোশের সুরে বিক্ষোভের ডাক ওঠে এবং মুসলিম সমাজ স্পষ্ট জানিয়ে দেয়, ইসলামের প্রতি আগ্রাসন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ধর্মীয় অপমাননার অভিযোগ ছড়িয়ে পড়ার পর মামলার বিষয়টি দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর ডিবি পুলিশ বিশেষ অভিযানে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেফতার করে মানিকগঞ্জে নিয়ে আসে। গ্রেপ্তারের পর বিভিন্ন ইসলামী সংগঠন রাস্তায় নেমে তার কঠোর শাস্তির দাবি জানায়। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ জানায়, ধর্মীয় সংবেদনশীল বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এর প্রতিটি দিক বিস্তারিতভাবে যাচাই করা হবে। গ্রেপ্তারের পর আবুল সরকারের একদল সমর্থক মানববন্ধন ও মিছিল বের করার চেষ্টা করলে তারা দাবি করতে থাকে, বাউল সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা চলছে এবং আবুল সরকারের বিরুদ্ধে মামলা নিছক ঠুনকো অভিযোগ। কিন্তু এসব কর্মসূচি এলাকাবাসীর কঠোর বিরোধিতায় বেশিরভাগই ভেঙে যায়। অনেক জায়গায় সাধারণ মানুষ তাদের বাধা দিয়ে জানান, ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত একজনকে রক্ষার চেষ্টা গ্রহণযোগ্য নয়। কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন অতিরিক্ত সতর্কতা গ্রহণ করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, বাউলরা বাংলাদেশের লোকসংস্কৃতির একটি চিরায়ত ধারার প্রতিনিধি, যারা দেশের গ্রাম বাংলাকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে আসছে। তিনি বলেন, বাউলদের ওপর হামলা ধর্মীয় উগ্রতার প্রকাশ এবং এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত। অপরদিকে কবি ও চিন্তক ফরহাদ মজহার ঘটনাটিকে রাষ্ট্রীয় দমন নিপীড়নের চক্রের অংশ হিসেবে দেখেন। তিনি বলেন, দেশে ধর্মের নামে ভয় দেখানো চলছে, আর জনগণ শেখ হাসিনাকে যেমন প্রত্যাখ্যান করেছে, তেমনি ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবে। বাউল সংস্কৃতির ঐতিহাসিক ভূমিকা স্মরণ করিয়ে তিনি আবুল সরকারের বিরুদ্ধে মামলাকেও সমালোচনা করেন। এদিকে হেফাজতে ইসলামের নেতারা ফখরুল ও ফরহাদ মজহারের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাদের কাছে ক্ষমা দাবি করেছেন। একই সঙ্গে নতুন উদীয়মান দল এনসিপি বিবৃতি দিয়ে বলেছেন, আবুল সরকারের বক্তব্য মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে ঠিকই, তবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। রাজনৈতিক দলগুলোর এই ব্যাখ্যা ও অবস্থান সাধারণ মুসলিম সমাজ খুব একটা ভালোভাবে নেয়নি। ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তিকর অবস্থান জনগণের মধ্যে ক্ষোভ আরো বাড়িয়ে তুলেছে। অনেকেই বলছেন, ধর্ম যেখানে আবেগের সর্বোচ্চ জায়গা, সেখানে সাংস্কৃতিক স্বাধীনতার নামে ধর্ম অবমাননার ঘটনাকে নরম ভাষায় ব্যাখ্যা করা জনগণের ঈমানি অনুভূতির প্রতি অসম্মান। সোশ্যাল মিডিয়া, স্থানীয় মসজিদ, রাজনৈতিক আড্ডা সবখানেই এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে। ধর্মীয় বিশ্লেষকদের মতে এই ইস্যু এই দলগুলোর ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামিয়ে দিতে পারে। নির্বাচনের ঠিক আগে এমন সংবেদনশীল বিষয়ে ভুল সিদ্ধান্ত দলগুলোর জন্য এক ধরনের আত্মঘাতী পদক্ষেপে পরিণত হয়েছে। সাধারণ মানুষ মনে করছে, যে দল ধর্মীয় সম্মান রক্ষায় পরিষ্কার অবস্থান নিতে পারে না, তাদের উপর রাজনৈতিক নেতৃত্বের আস্থা রাখা কঠিন। ফলে আসন্ন নির্বাচনে বামপন্থী দলগুলোর অবস্থান আরো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি এখনই তারা নিজেদের অবস্থান পর্যালোচনা না করে, ভুল স্বীকার না করে এবং জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে নতুন করে আস্থা অর্জন না করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে বড় রাজনৈতিক ক্ষতি।
ভোটের ফলাফলে বিপর্যয় এবং হয়তো ভবিষ্যৎ রাজনীতি থেকে একসময় হারিয়ে যাওয়ার সম্ভাবনাও। জনগণের স্পষ্ট বার্তা হচ্ছে, ধর্মীয় মূল্যবোধ কোনো দলের জন্য অবহেলার বিষয় নয়।